তোমাদের সামনে নিয়ে আসছি আমি, আর তুমি তাওরাত পড়ছো। ওয়ালাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা তিবাই। আজকে স্বয়ং যার প্রতি তাওরাত নাযিল হয়েছে সেই মুসাও যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আমার অনুসরণ করা ছাড়া তার অন্য কোনো গত্যন্তর থাকতো না। সমাজে আজকে আমাদের পরিবারে, এমনকি রাষ্ট্রে, ধর্মীয় অঙ্গনে, সব জায়গায় যাদের সংখ্যা বেশি তাদেরকে মনে করা হয় যে তারাই অনেক ঠিক করছে। আসলে ঠিক বেঠিকের মাপকাঠিটা কি? এই জন্যই এই জিনিসটা আমাদের স্পষ্ট হওয়া দরকার বলে আমরা মনে করছি। যারই ফলশ্রুতিতে আমরা উপরোক্ত বিষয়ের আলোকে আপনাদের সামনে একটি নাতিদীর্ঘ খুতবা দেওয়ার প্রয়াস পাবো আমার তৌফিক। তার আগে আমরা কাদেরকে সতর্ক করতে পারছি এই বিষয়ে একটু জেনে নেই। সূরা ইয়াসিন 34 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি শুধু কেবল তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। তার মানে আমরা যদি উপদেশ মেনে না চলি, উপদেশ বলতে ওহির উপদেশ যদি মেনে না চলি এবং দয়াময় আল্লাহকে যদি না দেখে ভয় না করি, তাহলে আমাদের কিন্তু উপকারে আসবে না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সতর্ক করতে পারবেন না, আল্লাহ বলছেন, তাহলে আমি তো পারবোই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন তুমি কেবল তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। তবে আল্লাহ শেষে বলছেন অবাশির বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তবে যারা এই উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কারের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা শুরুতেই আপনাদের সামনে তাই আমরা উল্লেখ করতে চাইবো যে আজকের আলোচনার মূল বিষয়গুলো যেটা থাকবে, এখান থেকে যেন আমরা উপদেশ নিয়ে দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে বাকি জীবন যেমন যেন গঠন করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আমিন রাব্বুল আলামিন। আজকে আমাদের সমাজে একটি বিষয় উপেক্ষিত হয়ে যাচ্ছে বারবার, সেটা কি? আমরা বিশেষ অঙ্গনে ইসলাম শব্দটা নিতে চাচ্ছি না। সেটা কি? আজকে আমাদের যারা ইসলামী নেতৃবৃন্দ, যারা আজকে রাষ্ট্রে ইসলামী আন্দোলন এর মাধ্যমে রাষ্ট্র কিছু একটা করতে চায় বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু তাদের মুখ থেকে আমরা ইসলামের বিষয়গুলো স্পষ্ট শুনতে পাচ্ছি না। তাই আমরা শুরুতেই একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করতে চাইবো, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। নাম কি? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম, জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। জীবন ব্যবস্থা বলতে কি বুঝি? জীবন মানে কি শুধু ব্যক্তি জীবন? জীবন মানে কি শুধু পারিবারিক জীবন? জীবন মানে কি শুধু ধর্মীয় জীবন? জীবন মানে কি শুধু সামাজিক জীবন? জীবন মানে কি শুধু অর্থনৈতিক জীবন? জীবন মানে কি রাজনৈতিক জীবন নয়? জীবন মানে ব্যক্তি জীবন, জীবন মানে পারিবারিক জীবন, জীবন মানে সামাজিক জীবন, জীবন মানে ধর্মীয় জীবন, জীবন মানে অর্থনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন, সব জায়গায় জীবন। এই জীবন ব্যবস্থা কে দিয়েছেন? যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ কি মাধ্যম বলে দেননি কি করতে হবে? যদি সেই ইসলাম বাদ দিয়ে আজকে যদি আমরা অন্য কোনো মতাদর্শ খুঁজি, তা যারা পরিশ্রম করছি আমরা, তাদের এটা কি আল্লাহর কাছে গৃহীত হবে কিনা? কিছু কিছু ফতুয়া আমরা অনেক সময় শায়েখ মাশায়েখদের কাছে নিতে চাই। রাষ্ট্রে এখন এই চলতেছে, আমরা কি এটা করতে পারবো? এগুলো ফতুয়া আপনি বাদ দেন। কে কি বলছে সেটা দেওয়ার দরকার নাই। পবিত্র কোরআন খুলবেন, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত বের করবেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা শুনে রাখেন। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু। কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু তালাশ করে, অন্য কিছু খোঁজে, ফালা ইকবালা মিনহু, সেটা কখনো আল্লাহ কবুল করবেন না। কে করবেন না? কবুল আল্লাহ করবেন না। তার মানে আমরা তো করতেই পারি না, কিন্তু সেটা কিসের গৃহীত হবে না? আল্লাহর আদালতে সেটা কি হবে না? কবুল হবে না। এখন যে চেষ্টাই করুন, ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু খোঁজে, সেটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। এই বিষয়টা আমরা স্পষ্ট আপনাদের করার চেষ্টা করলাম, কিন্তু আজকে খুবই পরিতাপের বিষয়, আজকে আমরা সব জায়গায় দেখছি যে ইসলামের এই অনুশীলনটা আজকে করা হচ্ছে না। আমরা শুরুতেই দায়িত্বহীন হয়ে বলতে চাই, আজকে যে বাজার আমাদেরকে এই সমস্ত বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আজকে আমাদের খুতবার আলোচ্য এই অংশ থেকে আমরা এটা দায়িত্বহীন ঘোষণা দিয়ে দিতে চাই, এইটা যে আমরা আপনাদের কাছ থেকে, যারা ইসলামী আন্দোলনের বা ইসলামী রাজনীতি করে, তাদের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য যে আপনাদের কাছ থেকে আমরা কালভার্ট নির্মাণ, হাসপাতাল নির্মাণ, স্কুল কলেজ নির্মাণ, এই সমস্ত উন্নয়নের কথা শুনতে চাই না। আপনাদের একটাই কথা শুনতে চাই, সেটা হচ্ছে আপনারা পার্লামেন্টে যাবেন, ওখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে বাস্তবায়ন, এটা আপনারা করবেন। এটাতে চাই। স্কুল কলেজ কালভার্ট এটা তো আমাদের মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য কি? কোরআনের বাস্তবায়ন, কোরআনের যে বিধিবিধানগুলো তার বাস্তবায়ন, এটা আমরা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক, আমিন রাব্বুল আলামিন। আসলে মূল সমস্যাটা কোথায়? যখন আমরা কাফের মুশরিকদের রীতিনীতিগুলো মেনে নিব, তখনই তো আমাদের মধ্যে মূল সমস্যাগুলো তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিষেধ করছেন, দেখেন স্পষ্ট করি। সূরা বাকারা 2 নম্বর সূরার 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, সূরা মায়েদা 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এই কথা বোঝার জন্য কি আপনার আমাকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে? এটা সাধারণ মানুষও বোঝে, বুঝতেছেন না? আল্লাহ রাব্বুল বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে কি করো না?
বন্ধু রূপে গ্রহণ করো না। কেন? কারণ বাদহুম আউলিয়া বাদিন, কারণ তারা পরস্পরের বন্ধু। ইহুদি খ্রিস্টানরা এরা আবার পরস্পরের বন্ধু। এরপর আল্লাহ বলেন ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে তাদের অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেছেন কেউ যদি ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, আর যারা জালেম তাদেরকে আল্লাহ কখনো হেদায়েতের পথ দেন না। তার মানে এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে আমরা যেন ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ না করি। কিন্তু দেখেন বাস্তবতা কি, যখন আমরা কাফেরদের রীতিনীতি, কাফেরদেরকে যখন আমরা গ্রহণ করছি, কাফেরদের বিষয় মেনে নিচ্ছি, যখন আমরা আল্লাহকে আমাদের অভিভাবক না মনে করছি, যখন কাফেরদের রীতিনীতি অনুসরণ করছি, তখন কি সমস্যাটা আছে দেখেন। যেটা সূরা বাকারা 2 নম্বর সূরার 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন দেখেন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেন? কারণ ইয়াখরিজুনা মিনাজ যুলুমাতি ইলান নূর, কারণ মুমিনদেরকে আল্লাহ অন্ধকার থেকে কিসের পথ দেখান? হেদায়েতের পথ দেখান, আলোর পথ দেখান। পক্ষান্তরে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু, কিন্তু যারা কাফের, উলাইকা হুমুত তাগুত আউলিয়াহুম তাগুত, কাফেরদের আবার আউলিয়া কে? কাফেরদের অভিভাবক কে? তাগুত, অর্থাৎ যারা আল্লাহ বিরোধী, আল্লাহ বিরোধী আইন, আল্লাহ বিরোধী বিষয়বস্তু, এটা কাদের অভিভাবক? কাফেরদের। কি করেন সেটা? ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলমাত, এদেরকে আবার উল্টাটা করেন, হেদায়েতের পথ থেকে আল্লাহ ওদেরকে কি করেন? অন্ধকারের পথে নিয়ে যান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, যাদেরকে আল্লাহ কি করেন? হেদায়েতের পথ থেকে কিসের দিকে নিয়ে যান? অন্ধকার, অর্থাৎ পথভ্রষ্টতার দিকে নিয়ে যান। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় নাই যে মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আর আল্লাহ যে বিধান দিচ্ছেন সেটা সে মেনে চলবে। কিন্তু আজকে আমরা ঠিক তার বিপরীতটা অভিভাবক গ্রহণ করে ফেলছি। কাফের মুশরিকদের বিধিবিধানগুলোকে আমরা আমাদের জীবন ব্যবস্থা বানিয়ে ফেলছি। এই বিষয়ে আমরা আরো আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে আমরা এইটুকু বলবো, ইহুদি খ্রিস্টানদেরকে তো বন্ধুরূপে গ্রহণ করা যাবেই না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 9 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা তোমাদের পিতা, তোমাদের ভাইদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো। এরপর আল্লাহ বলেন ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের চাইতে কুফরিকে প্রাধান্য দেয়। তার মানে আগের আয়াত থেকে জানলাম, সূরা মায়েদা 51 নম্বর আয়াত থেকে জানলাম যে কাফের মুশরিকদের অনুসরণ করা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। আর এখানে আবার জানলাম যদি পিতা মাতাও যদি ঈমান বা ভাই বোনও যদি কি করে ঈমানের চাইতে যদি কুফরিকে অগ্রাধিকার দেয়, তাহলে তারও কি করা যাবে না? তারও অনুসরণ করা যাবে না, তাকেও গ্রহণ করা যাবে না বন্ধুরূপে। তাহলে চিন্তা করেন, এখান থেকে আমরা স্পষ্ট হতে পারলাম কি যে আসলে আমাদের মূল বিষয়টা কি? মুমিনের সম্পর্ক হচ্ছে ঈমানের সাথে, মুমিনের সম্পর্ক হচ্ছে ইসলামের সাথে। এই জন্যই হাদিসে জিবরিল আলাইহিস সালাম এসে এই দুটো বিষয় কিন্তু একবারে শিক্ষা দিয়ে গেছেন যে ঈমানের ব্যাপারে এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। এই জন্য জিবরিল আলাইহিস সালাম এসে এটা শিক্ষা দিয়ে গেছেন যে ঈমান কি আর ইহসান কি আর ইসলাম কি, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমরা আজকে অধিকাংশই ভুলতে বসেছি। আজকে কি হচ্ছে আমাদের সমাজে, যারই ফলশ্রুতি কেসে দেখেন, আমরা যখন কাফের মুশরিকদের নীতি গ্রহণ করছি, কাফের মুশরিকদের পড়াশোনা করছি, যারই ফলশ্রুতি আজকে আমাদের পড়াশোনাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে হচ্ছে না। যার কারণে আমি সারা বাংলাদেশে একজন সিরাত পাঠক হিসেবে, সিরাতের একটা শিক্ষক হিসেবে আমি সব জায়গায় একটি দাবি নিয়ে যাচ্ছি। এই দাবিটা হচ্ছে আজকে আমাদের সিলেবাসে আমাদেরকে পড়তে বাধ্য করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, তার গদ্য, তার পদ্য, তার প্রবন্ধ, তার রচনা, তার উপন্যাস পড়তে হচ্ছে না। আমাদের সিলেবাসে পড়তে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, আমাদের সিলেবাসে পড়তে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী, এমনকি মুসলমান কবি সাহিত্যিকদের জীবনী পড়তে হচ্ছে না? হচ্ছে না? আপনি দাখিল করেন আর আলিম করেন, সবার জন্য এই সিলেবাস। অথচ আমি একটা দাবি জানিয়েছি এই বছরই, অর্থাৎ গত বছরে আমি একটি দাবি জানিয়েছি ঢাকাতে আমাদের সিরাত সেমিনারে, যে আমাদেরকে যদি অমুসলিমদের জীবনী পড়তে হয় তাহলে এই দাবি কবে উঠবে, কবে মুসলমান সজাগ হবে এই দাবির ক্ষেত্রে যে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা কলেজে, প্রতিটা ক্লাসেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা পড়া বাধ্যতামূলক করতে হবে। এই দাবি কোটা দরকার নাই? পক্ষান্তরে আমাদের আরো দাবি যে আমাদেরকে যদি অমুসলিমদের জীবনী এতদিন পড়ানো হয় তাহলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনীও অমুসলিমদেরকে পড়া বাধ্যতামূলক করতে হবে। বাধ্যতামূলক করতে হবে। ওদের জীবনী পড়ে কি হলো? আমাদের একটা ছেলে ওদের জীবনী পড়ে কি শিখলো আসলে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনী যদি আমরা না বাস্তবায়ন করি, আদৌ কি পরিবর্তন করা যাবে সমাজ? এই জন্য আমরা দাবি জানিয়েছি যে শুধু বেতন বৈষম্য আর মেধা নাকি কোটা এরই দাবি উঠবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা পড়ার দাবি করা উচিত নয়। আজকে আমাদের জীবন দেওয়ার জন্য সবাই রেডি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা বাস্তবায়ন করা হোক। আজকে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় যে ইসলামী দলগুলো আছে তারাও কিন্তু শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করতে পারে। পারছে কি? কে চালায় দেশ? খালি মুখে গরম গরম বক্তব্য দিলে হবে না, আমরা তো কাজে কিছু বাস্তবায়ন দেখতে চাই। যখন একটা এত বড় পরিবর্তন হয়ে গেল, তা আমরা কি আশা করতে পারতাম না যে 2025 সালের সিলেবাসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা অন্তর্ভুক্ত করা হবে, প্রত্যেকটা ক্লাসেই পড়ানো হবে, এমনকি বিশ্ববিদ্যালয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনী নিয়ে গবেষণা করা হবে? এটা আমরা ভাবতে পারতাম না? তো কই এই দাবি তো কোনো উঠলো না। তার মানে আমরা যেই একটা মিসে মরিচিকার দিকে ছুটে যাচ্ছি, এটা কিন্তু আদৌ আমাদেরকে প্রকৃত হেদায়েতের পথ আমাদেরকে দিতে পারছে না।
বাস্তবতা কি, তাই না? আমরা আরো বেশি আলোচনা করব। আজকে শুধু এইটুকু বলি যে একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আনুগত্যের বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ, যে এখানেই আমাদের সবকিছু সমাধান আছে। তাই আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে আমরা যারা এই বিষয়টা বুঝবো না, ততদিন পর্যন্ত আমাদের প্রকৃত বিপ্লব কোনোদিন আসবে না। এটা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের একটি গল্প শোনাই। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। তো ওমর তাওরাত পড়ছিলেন, ঘটনাটা আমরা সবাই জানি। তো আল্লাহ রাসূল একটু রাগান্বিত হয়ে গেলেন, কেন? কারণ সে তাওরাত পড়ছে তাই। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকর সিদ্দিক বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না আল্লাহ রাসূলের চেহারা? তখন তিনি বলছেন, আমি যেখান থেকে ভালো জিনিসটা গ্রহণ করতে চেয়েছিলাম। তো তখন আল্লাহ কি বলেছিলেন যে লাকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, আমি তোমাদের কাছে নিয়ে আসছি একটা পরিচ্ছন্ন দিন, পরিচ্ছন্ন জীবন ব্যবস্থা তোমাদের সামনে নিয়ে আসছি আমি, আর তুমি তাওরাত পড়ছো। ওয়ালাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা তিবাই, আজকে স্বয়ং যার প্রতি তাওরাত নাযিল হয়েছে সেই মুসাও যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আমার অনুসরণ করা ছাড়া তার অন্য কোনো গত্যন্তর থাকতো না। সুবহানাল্লাহ।